কাকে প্রার্থী করেছে? যিনি সিপিএম নেতার কন্যা, অঙ্গনারী চাকরি পেয়েছেন বেআইনি করে। তিনি তার বাবার সৌজন্যে, সিপিএম তো চিরকুটে চাকরি দিত, আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে। এই যে মহিলা প্রার্থী, তিনি অঙ্গনারীতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম এর সময়। তাকে প্রার্থী করে এখানে ওই কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। সাইকেল দোকান দেখেছেন, সাইকেল বা গ্যারেজ দেখেছেন? মানে শুভেন্দুবাবুর এইখানটা পুরো ঢিলা হয়ে গেছে, যেটা রাঁচিতে গিয়ে ঢিলাটা কিন্তু শক্তপোক্ত হবে না। ওই সাইকেল দোকানে পাতি দিয়ে ওনার ব্রেনের স্ক্রুগুলোকে একটু আঁটতে হবে। তার কারণ উনি কি বলছেন, আমি চিরকুটে পেয়েছি এবং দুর্নীতি করেছি। কে বলছেন? যিনি কাগজে টাকা নিতে যাকে দেখা গেছে, এবং তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে আমার নারদা ছাড়া অন্য কোনো অভিযোগ নেই। উনি নিজের মুখেই কিন্তু এটা স্বীকার করছেন, উনি যুক্ত। ইডি কে বলছেন না, ইডির শিবের হাত থেকে বাঁচার জন্য যিনি তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে অন্য দলের পা ধরেছেন, সেই মানুষটা বলছেন। তো এটা তো আমার হাস্যস্কর ব্যাপার লাগছে। উনি কতটা সুস্থ। সব থেকে আরও একটা বড় বিষয় হলো ওনার ফেসটা দেখুন, ওনার পুরো ফেসটা দেখুন। ওনার ফেসের মধ্যে একটা না, চোখে মুখে একটা ভয়ের ছাপ, একটা মুখটার মধ্যে একটা ভয়ের ছাপ। কারণ দেখুন, আমি একটা একেবারে কৃষক পরিবারের মেয়ে, একেবারে গেঁড়ি গুগলি খাওয়া মেয়ে আমি। তো তেনাকে নিয়ে উনি উঠে পড়েছেন। আমি ভাবছিলাম কেন উনি বলেন না। এতদিন ওনার লোকেরা বলছিলেন কে মিতালি, কে মিতালি। তবে তারকেশ্বরের ধামে বাবার এই পবিত্র মাটিতে শুভেন্দুবাবু আমাকে আরেকটু ভালো করে পরিচিত করে দিলেন, আমারও একটু প্রচারটা করে দিলেন। এটা বলি, এটা কিন্তু উনি ভালো করেছেন। আরেকটা যেটা বলি, উনি সবেতেই চিরকুটের গন্ধ পাচ্ছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ছি, এখন আরামবাগের মাটি আমি ছাড়িনি, আমার এখানে প্রচার ছিল, সারাদিন ব্যাপী প্রচার ছিল। ওনাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, এই 1.5 ফুট মেয়েটা চ্যালেঞ্জ ছুড়লো, উনি প্রমাণ করুন। নাহলে তো ওনা বলবো ডিএনএটা ঠিক আছে কিনা আমার সন্দেহ হচ্ছে, কারণ সবসময় তো পাগলের মতো পড়লাম বকছে।